নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগতম। আমি আজকে কচুর শাকের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো ছোলা, বাদাম আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এরকম করে বানাবো সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। ছোলা, বাদাম আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক হবে। কচুর শাকটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার সময় নুন আর তেঁতুল দিয়েছি, দিয়ে আমি ভালো করে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। রান্নাটা করার জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি। আমি প্রথমে ছোলা আর বাদামটা ভেজে নেব। পরিমাণ মতন দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি বাদামটা দিয়ে দিলাম, ছোলাটাও দিয়ে দিলাম। আমি একসঙ্গেই ভেজে নেব। ছোলা আর বাদামটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। ওই একই তেলের মধ্যে আমি মাছের মাথাটাও দিয়ে দিলাম। মাছের মাথাটাকে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এপিট আর ওপিট উল্টে আমি মাছটাকে ভালো করে ভেজে নিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর ওই একই তেলের মধ্যে ফোড়নে দিলাম 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিলাম আর 2টো তেজপাতা দিলাম। ফোড়নটাকে আমি 1 মিনিট ভেজে নিলাম। যে কচু শাকটাকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই কচু শাকটা দিয়ে দিলাম। আদা পেস্ট করে রেখে দিয়েছিলাম, 1 চামচ আদা বাটা দিলাম। 1/2 চামচ নুন দিলাম। 1/2 চামচ হলুদ দিলাম। 1/2 চামচ জিরে গুঁড়ো দিলাম। একটা টমেটো কেটে রেখে দিয়েছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা দিলাম। এবার সব কিছু দিয়ে 1 থেকে আমি 2 মিনিট ভালো করে কষে নেব। 2 মিনিট ভালো করে কষে নিলাম। এবার আমি ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম। ছোলা আর বাদামটা যে ভেজে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। ছোলা, বাদাম আর ইলিশ মাছের মাথাটা দিয়ে আমি কচুর শাকে এবার 3 থেকে 4 মিনিট ভালো করে কষবো। কচুর শাক যত কষে রান্না করবেন ততই রান্নাটার টেস্ট হয় ভালো। কচুর শাকটা 3 থেকে 4 মিনিট আমি ভালো করে কষে নিলাম। এবার আমি 1 চামচ চিনি অ্যাড করলাম। কচু শাকের মধ্যে একটু চিনি দিলে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে রান্নাটার টেস্টটা ভালো হয়। চিনিটা দিয়েও কচু শাকটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। কষতে কষতে যখন দেখবেন কড়া থেকে একদম উঠে আসছে কচু শাকটা, এই দেখুন কড়া থেকে পুরো উঠে আসছে, তখন ভাববেন কচু শাকটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। কচু শাকটা আমার অলমোস্ট কমপ্লিট। গ্যাসটা নিভিয়ে দিলাম। উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আরও 3 থেকে 4 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। কচু শাকটা আমার অলমোস্ট কমপ্লিট পরিবেশনের জন্য। বন্ধুরা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাহলে খেতে কতটা সুস্বাদু হবে। আপনার গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আপনারা অবশ্যই ঘরে একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।